মুসা নবীর জামানায় একবার বৃষ্টি বন্ধ ছিল। উনি উম্মতদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে দোয়া করলেন, রব্বুল আলামিন এগুলো নয় আমার উম্মত আমার মায়া করে, এদের এই দৃশ্যগুলো দেখলে তো তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? একটু বৃষ্টি দাও। তিনবার মোনাজাত করে আল্লাহ বলেন তিনবারই হাত ফেরত দিয়ে দিবে, না বৃষ্টি হবে না। কিন্তু রাগী মানুষ তো আরো রেগে গেছে, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার মায়া লাগে না কেন? তোমার বৃষ্টি দেওয়া লাগবে না। ছড় বান্দা ছিল। সর্বশেষ আল্লাহ সিদ্ধান্ত জানালেন যে না, বৃষ্টি দেব না, তবে দিতে পারি তুমি যাদেরকে নিয়ে এতক্ষণ দোয়া করছিলে ওর ভেতরে নামিমা তালাতালি করা একজন মহিলা আছে। ওই মহিলা যতক্ষণ পর্যন্ত ওখান থেকে বের হয়ে চলে না যাবে ততক্ষণ তুমি নবী দোয়া করলেও কবুল হবে না। হযরতে মুসা বললেন, আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো আর কি করি। না, আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি, আর আমি নিজে এখন নাম ধরে আর তুমি সবার সামনে অপমান করো, হবে না। মুসা নবী বলে, রব্বুল আলামিন আমি তো জানি না, মানুষের মনের খবর আমি তো জানি না, এটা জানা আমার দ্বারা সম্ভব না। কারণ এই গুণ কার? মানুষের মনের খবর জানি, এই গুণ কার? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এই গুণ তো তোমার, তুমি একটু দয়া করে বলো। আল্লাহ বলেন, না বলা যাবে না, তবে একটা বুদ্ধি আমি দিতে পারি। যাদের নিয়ে দোয়া করছিলে ওদের কাছে গিয়ে বলবা যে এখানে একজন এরকম মানুষ আছে, কিন্তু কে আমি জানি না। সবাইকে নিয়ে তওবা করবা। ওই মহিলাও হয়তো তওবা করতে পারে। যদি মহিলাও মন থেকে আজকে তওবা করে, আমি আল্লাহ তোমার মোনাজাত শুনবো। মুসা নবী এসে ঠিক ওইভাবেই বললেন, ওই মহিলাও তওবা করলেন। আমরা বাংলাদেশে ভারতে অনেকেই মনে করি তাওবা মানে আস্তাগফিরুল্লাহ হয়ে গেল। না, এটা তাওবার একটা বাক্য। কোন মানুষ যদি সত্যি তাওবা করতে চায়, কোরআনে কারীম তাকে জানিয়েছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, কেউ যদি সত্যি তাওবা করতে চায় তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেইনটেইন করা লাগবে। শর্ত কয়টা? সময় খুব ভালো করে মিলাবেন। বাংলাদেশ আজ বিভিন্ন জায়গায় তাওবা হচ্ছে, কত দরবারে তাওবা হয়, কত মসজিদে, কত মাদ্রাসায় তাওবা পড়ানো হয় মানুষকে। তাওবা যদি কেউ করতে চায় এই তিনটা বিষয় সামনে রাখা লাগবে। আমি কি বানালাম নাকি? হ্যাঁ, এর আগের আয়াতটা কিন্তু বাংলাদেশে পড়া হয়, বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যত দরবারে যাবেন এই আয়াতটা পড়া হয়। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, নফসের উপরে যারা জুলুম করে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছো, বরবাদ করে দিয়েছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দিচ্ছি, দেব। এখানে আল্লাহ এক ফেরত দিয়েছেন, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, জামবন না দিয়ে জনব দিয়েছেন। একটা গণা আপনার আর বাকি থাকবে না। এখন আল্লাহ মাফ করছে, ভবিষ্যতেও করবে, এর আগে পরে আবার দেখবেন জামিয়া আছে। তার মানে একটাও বাকি থাকবে না। এখানে তাওবা যদি মানুষ করে, পুরা গোনা আল্লাহ মাফ করে জায়গাটা ফাঁকা করে দেয়। আল্লাহ পাক বলেন, কোন মানুষের জায়গা যদি ফাঁকা হয়ে যায় ওটা ফাঁকা রাখি না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এখানে সাইয়্যাত বহুবচন, হাসানাত বহুবচন।
এর আগে যেহেতু তাওবার কথা আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা, আল্লাহ পাক বলেন সত্যি যারা তাওবা করার নিয়ত নিয়ে বাড়ি থেকে এসেছে এই মানুষগুলোর জীবনের অপরাধ মাফ করলে ফাঁকা হয়ে যাবে। ওরা আমলনামা যখন ফাঁকা, ওইটা আমি অতগুলো নেকি দিয়ে আবার পাল্টিয়ে দেই। এ পর্যন্ত কিন্তু পড়া হয় বিভিন্ন দরবারে, একটা গুনাহ আপনার থাকবে না, সব আল্লাহ মাফ করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ দুইটা নাম এখানে নিয়েছেন, গফুর আর রহিম। এ পর্যন্ত পড়ার পরে পরের আয়াতে আর চাই না, কারণ এই যে সব গুনাহ আপনার মাফ হয়ে যাবে, পুরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে আল্লাহ দেবে। কেন? আল্লাহ বলেন এই যে বিশাল ক্ষমা, আবার তাকান, এই যে বিশাল ক্ষমা, বিশাল ক্ষমা না? আপনার একটা অপরাধও নেই, আপনি যদি 70 বছরেও তওবা করেন একটা অপরাধও থাকবে না, যত গুনাহ করেছিলেন সব মাফ হয়ে ওই জায়গাটা পুরা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেবে। আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে, আবার তাকান, এই ক্ষমা পেতে হলে কি করা লাগবে? দুইটা শর্ত, একটা সময় মেনটেন করা লাগবে। এক নম্বরে ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে ফেরা লাগবে। শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা অত সহজ না। কেউ যদি সত্যি আল্লাহর দিকে ফিরে আসে, সে আর মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার রাজনীতি করতে পারবে। অত সহজ শুনতে মনে হচ্ছে, কিন্তু বাস্তবতা অত সহজ। আমার কত কিছু সম্ভাবনা সামনে, সব আমার ছেড়ে দিয়ে চলে আসা লাগবে। আমি এতদিন সুদের টাকা ছেড়ে রেখেছিলাম, এই মাসেও আমার প্রায় 5 লাখ টাকা সুদের আসবে, অথচ আমি আল্লাহর দিকে যদি এখন তাওবা করে ফিরে আসি, ওই 5 লাখ শেষ। এটাকে অত সহজ মনে হয় আপনার কাছে? বলেন, আল্লাহর দিকে যে ফিরে আসবে তার কাছে বেপরদা থাকবে। এতদিন আমার বউ আমার মেয়ে বেপরদা চলেছে, কিন্তু এখন যেহেতু আমি আল্লাহর দিকে ফিরে আসতেছি, সব পর্দার ভেতরে ঢুকে যাবে। কথা বলেন না? এতটুকু শেষ করেননি, 2 নাম্বার শর্ত ওয়াসলিমু লাহু, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা লাগবে। আমার নিজের বলতে আর কিচ্ছু নেই, আল্লাহর ইচ্ছা, আমার ইচ্ছা। বলেন তো যে যেটা শর্তের কথা বললাম, তাম দুনিয়া আখেরাতের চাইতে আর কিছু আছে? সবই এর ভেতরে। আল্লাহ কায়দা করে 2টা শর্ত দিয়েছে, আপনি বুদ্ধি খাটাবেন কি করে? তাওবা করে জীবনের অপরাধ সব মাফ করে দেবে, ওই জায়গাটা নেকি দিয়ে ভরাট করবে। কিন্তু শর্ত কয়টা? আরো জোরে। 1 নম্বরে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে মন থেকে। 2 নম্বরে আল্লাহর বিধান যেখানে যেটা পাবেন আত্মসমর্পণ করে ফেলবেন। এখন এই 2টা মানবেন কখন? 41 সালে। অনেকে তো এই টার্গেট নিয়েছিল যে হ্যাঁ ভালো হব, তবে 41-এর পরে। অনেকের টার্গেট ছিল ভালো হব তো 71-এর পরে, এখন না। আল্লাহ বলেন এই 2টা শর্ত মানবেন কখন? আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন তোদেরকে আর সাহায্য করা হবে না। ও বাংলার মুসলমানেরা, আপনি নিজের থেকে বলেন তো, মানুষকে সাহায্য করা হবে না কোন সময়? মরণের সময়। কিয়ামত তো অনেক পর। মরণের সময়, মরণের সময় আল্লাহ কাউকে আর সাহায্য করবে না। মৃত্যুর গড়গড়ানি তৈরি হয়ে গেলে আপনার সাহায্য বন্ধ হয়ে যাবে। এই যে এই সময়টার আগে আপনাকে এই 2টা শর্ত মানা লাগবে। এখন মরণ আসতে তো আরো 20 বছর দেরি। এই কথা বলে না কেন? আপনি বসে আছেন, দাঁড়াবেন, সে গ্যারান্টি আছে? আরো জোরে বলেন আছে? সুতরাং আপনাকে তওবা করা লাগবে কি 10 বছর পর না এখন? এখন। কখন? আরো জোরে বলেন। আমরা যেটা বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, এটা কি তাওবা না তাওবার বাক্য? সকালে তওবা করছে, বিকালে যে আবার রিপিট করছে না।
ওই জামানায় হযরতে মুসার হাতে হাত দিয়ে সারাই তাওবা করলেন, তাওবা শেষ হতে দেরি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেনি। এই জন্য তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো, মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া, যারা এখানে আছে আপনি এখনই চলে যান, না তো আমরা দোয়া করলেও দোয়া কবুল হবে না। যা চলে যান, ওই জায়গায় চলে যাচ্ছে, যা। ও তালাতালি করে মনে হয়, যা চলে যা, তো থেকে মাহফিল নষ্ট হবে, যাই বের করে দেন, যা তাড়াতাড়ি চলে যা। এখানে হিকমতের জন্য তিনটা জায়গায় যে মিথ্যা বলেছিলাম আশ্রয় নেওয়া যায়। দ্বিতীয় নম্বর, জিহাদের ময়দানে এখন যেটা চলছে কোরআনে কারিমের পক্ষে মানুষদেরকে এক জায়গায় করার জন্য, আমার মনে হয় এটা বাংলাদেশে এক প্রকার জিহাদ। আর সারা বিশ্বের মিডিয়াগুলো বিশেষ করে দাদা বাবুরা, এরা কিন্তু হাঁ করে আছে বিভিন্ন জায়গায় যে কি করে ইসলাম পন্থীদেরকে দাবিয়ে রাখা যায়, ভুল ধরা যায়। ওরা এতদিন এই মিথ্যাটায় ছড়িয়েছে আমরা নাকি নারীদের বিরুদ্ধে, আমরা নাকি নারীদের সম্মান দিতে জানি না। আরে ভাই, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে নারীদেরকে ইসলাম। বাংলাদেশের যারা ইসলাম মেনে চলে তারাই নারীদেরকে মায়ের মতো মেয়ের মতো মনে করে। ইসলাম যারা মানে না, আমি ওপেন বলছি, ওরা যতই উদারতা দেখাক, আল্লাহর কসম ওরা নারীদেরকে ভোগ করতে চায়, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। না, আমাদের মন পরিষ্কার করে শয়তান। কিসের মন পরিষ্কার তোমার? উলঙ্গ অর্ধ করে সামনে নিয়ে ড্যান্স দেয়, তাদের বিরুদ্ধে কোনো কথা নেই। এটা মেয়ে লোক তার পর্দাটা ঠিক করে যদি আপনার সাথে কথা বলে, অসুবিধা কি? এটা মেয়ে লোকের পর্দা হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখলে তার পর্দা আদায় হয়ে যাবে। এটা রূপসা। আর যদি আজিমাত মানতে চান, হাত মোজা, পা মোজা, উপরে হেজাব, একেবারে সব কিছু ঢেকে দেন, এটা একটা আজিমাত। সেরকম মহিলা কি বাংলাদেশে কম না বেশি? যে মহিলা কথা বলেছে জনসভায়, ওটা মুসলমানও না, একটা হিন্দু মেয়ে। একটা হিন্দু মেয়ে যদি তাও তো একটু ঢেকে ঢুকে এসেছে, ও তো অনেক কিছু না ঢেকে আসার কথা ছিল, কারণ ওদের ধর্ম ওইটা। দেখবেন হিন্দুরা যত বেশি মানে গান বাজনা নিয়ে থাকতে পারে, তত বেশি তাদের দাম বেড়ে যায়। এই জন্য ওদের নভেল, নাটক, সিনেমা, থিয়েটার, বই, উপন্যাস ওরা যা লেখে, হিন্দুদের যত লেখনী আছে সব দেখবেন খোলা মেলা। নাকি কথা বোঝাতে পেরেছি? আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম ঘরে পাঠিয়েছেন বড় দয়া করে। যদি অমুসলিমদের কোন ঘরে আমাদেরকে পাঠাতেন, আপনি নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে অন্তত ইসলাম ধর্মে আসা অনেক বড় কঠিন হয়ে যেত। হ্যাঁ, যদিও তাদের আল্লাহ বিবেক দিয়েছে। বিবেক যাদের আছে, অন্য ধর্মের ভাইরা যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, এটা রেকর্ড হচ্ছে, শুনছেন, লাইভ চলছে। অন্য ধর্মে যারা আছেন, আপনার কাছে ৪,৫০০ ধর্ম এখন পৃথিবীতে ওপেন। আপনার বিবেক দিয়েছেন আল্লাহ, এই বিবেকের কারণে আপনার প্রশ্ন হবে কিয়ামতে। এজন্য সত্যকে অনুসন্ধান করার জন্য আপনার বিবেক কাজে লাগান। পৃথিবীতে ৪,৫০০ ধর্মের একটাই মাত্র সত্য ধর্ম, তার নাম ইসলাম। হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ, এটা যদি আপনার জাস্টিফাই করে চিন্তা ভাবনা গবেষণায় না মেলে বিবেকে, তাহলে আপনার মানার দরকার নেই। পৃথিবীর বহু ধর্ম আছে সেখানে বিবেক মেনে নেয় না, খালি বাপ দাদা করেছে এই জন্য করে। কিন্তু আমাদের এটা বাপ দাদা করেছে আমরা করি তা না, আমরা চিন্তা ভাবনা করে করি। এই যে আমাদেরকে মরে গেলে মাটি দেওয়া হয়, অন্যান্য ধর্মে মাটি নেই, তারা পুড়িয়ে ফেলে, আরো বিভিন্ন কায়দা আছে। বিজ্ঞান এখন প্রমাণ করছে সবচাইতে মানসম্মত, পরিবেশ সম্মত মানুষকে মাটির ভেতরে দিয়ে দেওয়া। অন্য যারা পুড়িয়ে ফেলে, এর দ্বারা পরিবেশ নষ্ট হয়, পৃথিবীর মানচিত্রের অনেক ক্ষতি হয়। এখানে অনেক হিন্দু শুধু এই মানুষ পুরানো এই দৃশ্য দেখে তারা মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না?